হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক কি না? এই জন্য আখিরাতের প্রতি পাগল হন, কোরআনকে বুকে জড়ান, নামাজি হয়ে যান, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যান। 4 নম্বর নবী বললেন ফরাগুকা ক্বাবলা শুগুলিক, অবসর হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও। মানুষ যত দিন যায় ততই মানুষ ব্যস্ততা ততই বাড়ে। আমার এক উস্তাদ আমাকে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কতটার মিনিংস বুঝতে হবে। একেবারে যারা বিয়ে করে নাই, যারা বিয়ে করে নাই তারা যেখানে খুশি সেখানে যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু বিয়ে করলে কিন্তু ঘর থেকে বের হওয়া এত সহজ না। না কথা মানে ভুল বললাম? হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে যখন 6 পাও একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন ব্যস্ততা আরো বাড়ে না? তারা নিয়ে আপনার চিন্তা, সেই চিন্তা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু এত আকাঙ্ক্ষা করা যাবে না যে আকাঙ্ক্ষা করলে পরে আখিরাত হারাতে হয়। নবী বলেছেন একটা দুনিয়া দিলে বনি আদম চিন্তা করে আরেকটা দুনিয়া যদি আমি পেয়ে যেতাম, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার 3টা ভাই বলছিলাম না, তার 3টা ভাই ধন সম্পদ আত্মীয় স্বজন ধন সম্পদ তো ওয়ারিসদের কাছে চলে যায়, আর ওয়ারিসরা কবরে বাস দেওয়ার সময় একটু জায়গা যখন থাকে আর 2টা 3টা বাস দেওয়া যাবে তখনই লাফ মেরে উঠে যায় কবর থেকে, ঠিক না? আর আপনি একাই থাকবেন সেই কবরে আল্লাহ রাসূল ছাড়া কেউ বন্ধু হবে না। তাই আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। বন্ধু বানাও 3 জনকে। তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ, দ্বিতীয় নম্বরে বন্ধু হবে আল্লাহ রাসূল, তৃতীয় নম্বরে ঈমানদার নামাজিরা যাকাত দেওয়ার লোকেরা তোমাদের বন্ধু হয়ে যাবে। এই সূরা আমাদের একটা আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা আজকে আর বলবো না, অন্য কোনোদিন জিনাইদা আসলে ইনশাল্লাহ বলে যাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আসুন, নবীজি বলছেন তোমাদের ব্যস্ততার জীবন সামনে শুধু আসবে, দুনিয়ার আকাঙ্ক্ষা শেষ হবে না। কবরে যেদিন চলে যাবে ওই দিন আর আকাঙ্ক্ষা তোমাদের থাকবে না। মানুষ তোমাকে বাপ বলে ডাকবে না, কেউ আর স্ত্রী বলে ডাকবে না, কেউ স্বামী বলে ডাকবে না, কেউ ভাই বলে ডাকবে না। সেদিন তোমার সাথে একটা ভাই কবরে যাবে, সেই ভাইয়ের নাম হলো নেকামল। সেদিন নেকামল ছাড়া কিছু যাবে না। ভাইয়ার আমার, তাই এই সময় নেকামল করে দাও বেশি বেশি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আকাশ জমিন ভর্তি সব আল্লাহ দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়েন। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ সবচেয়ে উত্তম জিকির, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, অনেকে বলে করবে না, কিন্তু আসলে করবে। কারণ জান্নাতে যার ইবাদতের তবকা যত বেশি, তার জান্নাতের উচ্চতা তত বেশি হবে। তাই জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করে, আরেকটু বেশি যদি ইবাদত করতে পারতাম, যে সময়টা গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, কোনো কাজ ছিল না, ওই সময়টাতে সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আজকে লাভটা আরো বেশি হতো, আজকে বড় আরো বিশাল বিশাল নিয়ামত আজকে পেয়ে যেতাম। তাই জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা। সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। নবী ওই জান্নাতে থাকবেন। নবী বলেছে তোমরাও দোয়া করো তোমরা যেন জান্নাতুল ফেরদাউসে থাকতে পারো। ভাইরা আমার, বাবাজি যেমন ওই 5 নম্বরে বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আছে না?
এই হলো সময়ের গুরুত্বের দিকে একটা হাদিস মাত্র বললাম, অনেক কথা ছিল। এরপরে আল্লাহ কসম কাটলেন সময়ের গুরুত্ব দিতে বলেন আমাদেরকে। এরপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন আল্লাহ কত মজবুত ভাবে, কত দৃঢ় ভাবে, কত শক্ত ভাবে এই কথা বললেন। আল্লাহ প্রথমে কসম কাটলেন, এবার আবার বলছেন ইন্না, মানে কি? মানে কি? নিশ্চয়ই। আল্লাহ তো কসম করার দরকার নাই, নিশ্চয়ই বলো দরকার নাই। আল্লাহ কোন বলে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কসম কাটছেন, আবার বলতেছেন নিশ্চয়ই। আল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। একটা হচ্ছে নাফা, এর বিপরীতে নোকসান আসতে পারে। যে একটা মানুষ ব্যবসায় 50,000 টাকা খরচ করলো, লাভ হইল না, কিন্তু তার মূল পুঁজিটা রয়ে গেল। আর খসার মানে কি? লাভ শেষ, পুঁজিও শেষ। খসিরা দুনিয়া বলা আখেরা, সে দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। এই খসর অনেক লম্বা ব্যাখ্যা খসর শব্দের। তো এই যে খাসারা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তার মানে আপনি সব জায়গায় ধ্বংস। এই যে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতির সাগরে ডুবে আছে। এখন এই ক্ষতির সাগর থেকে পার পাওয়ার জন্য যদি মনে করেন আপনি সাগরে ডুবে গেছেন, একটা পুকুরে ডুবে গেলেন, আপনার একটু যাতা দিয়ে ধরে রাখছে, আপনার পীর সাহেব আপনার যাতা ধরে রাখছে, আপনি চিন্তা করবেন যে এখন আমাকে উঠতে হবে, পীর সাহেব এখন মানা যাবে না, ঠিক না? নেতা, আপনার নেতা, যে নেতারা স্যার আপনি বাঁচান না, ওই নেতা আপনার ধরে রাখছে, আপনি চিন্তা করবেন কি যে এই নেতার আমার দরকার না, আগে পানি থেকে আমি উঠি, ঠিক না, পারে যাই, তো মরে যাবো। আর দুনিয়ার এই একবার মরলে আবার কিয়ামতের মধ্যে উঠবেন, কিন্তু ঈমান একবার হারালে ঈমান আর পাওয়া যাবে না। তাই ঈমান যাদের নাই তাদের ব্যাপারে আল্লাহ এই কথা বললেন। কারা ক্ষতিগ্রস্ত? যাদের এই 4টা গুণ যাদের ভিতরে নাই। তাই আল্লাহ এই 4 কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, একটা হচ্ছে ঈমান। প্রথমে হচ্ছে ঈমান। ঈমান জানা তার কিছু নাই। ঈমান হচ্ছে খুঁটি, মূল ফাউন্ডেশন। ফাউন্ডেশন জানলে সে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা 100 তলা করতে পারবে না। আর যার ফাউন্ডেশন ঠিক, সে 10 তলা 20 তলা 100 তলা করতে পারবে। এখন ঈমান যদি, ঈমান কারে বলে? সংক্ষিপ্ত আজকে বলে 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। শুধুমাত্র আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি ইন্নাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই ঈমানের মুফাসসার, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা। এর মধ্যে এক একটা শব্দের এত ব্যাখ্যা, আমার তো এরকম কালাম নাই। আমানতু বিল্লাহি, এই বিল্লাহি তাফসীর করলে আমার মতো নগণ্য মানুষের কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। না আমি শেষ করি, আমি টাইম মতো শেষ করি, কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেল। আমি চাইছিলাম যে আমি এত টাইমের গুরুত্ব দিই, টাইমের গুরুত্ব দিয়ে আমি জাস্ট টাইমেই কিন্তু আমি উঠেছি, ঠিক না? 10টা 10, হ্যাঁ না আপনারা বললো আমি বলবো না, আপনারা না বললেও বলবো না, কারণ গুরুত্ব দিয়ে সময় নিয়ে আমি বলবো, সময় নিয়ে আরো 2-3 ঘন্টা বলবো। আমার বলার ইচ্ছা, আমার ওইরকম অবস্থানও নাই, আর বলতে পারবো না। যতটুকু বলছে ততটুকু আপনি আমল করেন। খালি সুর শোনার, আপনি তো বলতেন সুর শোনার জন্য, তো জানি, এটাই বুঝে নেন। হ্যাঁ হ্যাঁ, গজলটা গাইতে হবে না। দেখেন, হ্যাঁ, ইমানদার মানে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্য কোনো জায়গায় সেজদা দেওয়ার জন্য শিরিক করা যাবে না। এরপরে নবীকে বিশ্বাস করতে হবে, নবী আমার শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কাদিয়ান এর জন্য কাফের। এই যে অনেক লম্বা যত তাফসীর ইমানের মুফাসসালের এগুলো আপনারা শুনবেন। এখন তো মোবাইলে মুসলিম বাংলা অনেক অ্যাপস আছে, এগুলো ডাউনলোড করবেন। কোরআনের তাফসীর আছে, এগুলো ডাউনলোড করে দেখবেন। মোবাইলে তো আজেবাজে না দেখি, এগুলো দেখবেন। এরপরে হচ্ছে আমিলুস সালিহ, আমিলুস সালিহাতের ব্যাখ্যা সরাসরি বলতেছে একটা কথাই শুনেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে নিজে মানলে হবে না, এটা অন্য মানুষকে, অন্য ভাইকে দাওয়াত
দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সবর, এই দাওয়াত দিতে গেলে কষ্ট আসবে, হামলা আসবে, মামলা আসবে, যে যার দাওয়াত যত ব্যাপক তার কষ্ট তত বেশি। আল্লাহ বলছেন তখন তোমরা ধৈর্য ধরতে পারলেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমান, আমল, দাওয়াত, সবর, এই চারটা জিনিস, এই চার গুণের অধিকারী হয়ে জান্নাতে হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এখন যেতে পারেন। তারপরে আমাকে বলা হয়েছে আল্লামা সাইদি রহমতুল্লাহ লিখেন, আমি একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম যে আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছে, তুমি এটাই জানি, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের রাস্তায় মরে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মরে যায় না, এরা শহীদ হয়ে যায়, এদেরকে আল্লাহ জীবন দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছিলাম, শুনবেন আপনারা? শুনবেন না দোয়া করে দেব? বলবো আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বঙ্গবন্ধু হত্যার বিচার যদি 25 বছর পরে হতে পারে, আল্লামা সাইদি হত্যার বিচার 100 বছর পরেও বাংলার জমি হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সেই বিচার যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মরণ দিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো বলেছি আমি চাই কথাগুলো আপনারা আমল করবেন, করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যার রেকর্ড করেছে কি মিডিয়া আসছে এখানে? মিডিয়া কে আসছে? নাম বলো, নাম বলেন তো কটা। রাহে মদিনা ইসলামিক মিডিয়া, এই যে সার্চ দিবেন ওই সাইটে আবার শুনবেন, এটা ওয়াজ আবার শুনবেন। মানুষের জানাজার সময়, নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা ঠিক না, নামাজ পড়বেন। বিয়ের সময় হয়ে গেলে আমাদের দেশে যেই বয়স নির্ধারণ করা আছে এগুলা সম্পূর্ণ ভ্রান্ত এবং কোরআন বিরোধী। এগুলো আইন, এগুলা কি আইন? কোরআন বিরোধী আইন। যে 18 বছর বয়স হয়ে যায়, মনে করেন 17 বছর 11 মাস, 1 মাস কেন কম? পুলিশ এসে পড়ছে বাড়িতে। কেন? বিয়ের বয়স কম কেন, এই জন্য পুলিশ এসে পড়ছে। আর 14 ফেব্রুয়ারিতে অশ্লীলতা যে হয় পার্কে পার্কে, গাছের আগায় আগায়, তখন দেখা যায় কোনো মামলা টামলা কিচ্ছু নাই, তখন পুলিশের খবর দেয়, ঠিক না? এই জন্য বিয়ের বয়স হয়ে গেছে তাকে বিয়ে দিয়ে দেন। যদি এই আল্লাহর কোরআন আইন মানতে গিয়ে যেখানে থাকতে হয় থাকবেন, কোনো সমস্যা নাই। এই জন্য বিয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি, কারণ বিয়ে তাড়াতাড়ি না দেওয়া মানেই তার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? বিয়ে যে করে নাই তার যৌবন, মানে আমার মনে হয় আর কি বাংলাদেশে 95% যারা যুবক বিয়ে করে না এইভাবে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আর 5% লোক কেমনে যে ভালো থাকে এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। সম্ভব? এটা যৌবন আল্লাহর এক দেওয়ার নিয়ামত। এখন আপনি যদি কোন যে এটা হইছে ওইটা হইছে, এখন সমস্যা হইলো মেয়েরা একটা ভালো ছেলে দেখেন না, মেয়েরা কি দেখে? সরকারি চাকরি। সরকারি চাকরি কি সবাই করতে পারবে নাকি? একটা ভালো ছেলে দেখে নামাজি কিনা দেখেন, তারপরে আপনি তাকে বিয়ে দেন। এই কথা লেখাটা তো আমার কাছে এমনি লেখা দেন। আমি এত কথা কেন বলতেছি, এই লেখাটা কম্পিউটারে ছাপাই এরপরে আমার কাছে আনছে। জোরে কোন মারহাবা। বাবারা আমার
দয়া করে বিয়ের বয়স হয়ে গেলে তাকে যদি আপনি রেখে দেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ছেলেটা আপনার সাথে বেয়াদবি করতে পারে, এই ছেলেটা জেনায় লিপ্ত হবে, আর এই দোষ আপনাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। কেন আপনি সময় হয়ে গেছে বিয়ে করানোর চেষ্টা করেন নাই কেন? এক, মেয়েরা দেখবেন ভালো ছেলে, আর ছেলেরা কি দেখে? নবী বলেছেন মানুষ সাধারণত ছেলে যদি দেখে বিয়ে করে, লিমা আলিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ফাযফার বিদাতিদ দ্বীন। নবী বলেছেন মানুষ সম্পদ দেখে, মানুষ বংশ দেখে, মানুষ সৌন্দর্য দেখে, আর মানুষ দিনদারিতা দেখে। নবী বলেছেন তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। আর আমরা কি প্রাধান্য দিই? আমরা একবার নায়িকা মডেল প্রাধান্য দিই, ঠিক না? এই যে ওই হি নায়িকাটার মতো হইলে ভালোই তো, ঠিক না? আল্লাহ, এখন এই যদি হয় অবস্থা তাহলে তো বিপদ। এই জন্য প্রাণ প্রিয় যুবক যুবতী ভাই এবং বোনদেরকে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, যত দ্রুত দেওয়া যায়। এখন কথা হচ্ছে বিয়ে না দিলে জেনা এদেশে বাড়ে, আর বিয়ে হলে জেনাটা কমে। এই জন্য আমরা বিয়েটাকে সহজ করবো, যত সহজ বিয়ে হয় তত বরকত বেশি হয়। দেন মহত্তর আহা এমনদের মধ্যে ছেলে বিয়ে করতে রাজি হয় না। আর ডাক ডুল পিটায়, গায়ে হলুদ, গায়ে মরিচ, অনেক কিছু। কেন? ইজাব হবে, কবুল হবে, একটা গোড়া বিয়ে হয়ে যাবে, শেষ, জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক না? সুন্দর করে। আর নিকাহ নিসফুল ঈমান, নবী বলেছেন বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হয়। ঈমান কি হয়? তার আপনি তো তার অর্ধেক ঈমান অর্ধেক রেখে দিয়েছেন। হে নামাজ পড়তো না, ভাল লাগবে না, কিছু ভাল লাগে না, কেন? বউ নাই, ভাল লাগবে কেমন, ঠিক না? আল্লাহ, এই জন্য বউ থাকলেই ভালো লাগবে, এই জন্য বিয়ে করায় দিবেন। আর বিয়ে করার সময় আবার আমার দেশে মোটর সাইকেল, মরণ সাইকেল, প্রাইভেট কার, সুকেস, আলমারি, খাট, ল্যাব, তোষক, বালিশ, সাইদর কভার সুদ্ধা। তা আপনি যৌতুক যদি নেন তাহলে বিয়ে কোনো দরকার নাই। যৌতুক নিচ্ছেন বিয়ের সময়, হালালের ভিতরে হারাম ঢুকিয়ে দিচ্ছেন, তাহলে এই হারামে কোনো আরাম থাকতে পারে না। সুতরাং এই সমস্ত কাজ যারা করেন তাদের জন্য বিয়ে করার দরকার নেই। যৌতুকের আশায় বিয়ে করতেছেন, আপনি তো মেয়ের জন্য বিয়ে করতেছেন না, ঠিক না? এই জন্য বিয়ে করার সময় দেখতে হবে দিনদারিতাকে প্রাধান্য। এরপরে সৌন্দর্য দেখতে পারেন আপনি, একবার দেখবেন না, তাহলে আপনার একটু পছন্দ হওয়ারও তো দরকার। কারণ বিয়ে করলেন, বউ যদি পছন্দ না হয়, মন মতো না হয়, তাহলে হ্যাঁ আবার আরেক ঝামেলা, বিপদ। হ্যাঁ, বউ হয়ে যাইব আরেক জায়গা। কথাটা বুঝেন নাই? পছন্দ করাই বিয়ে করাবেন, আর বাপ মা দেখাই বিয়ে করে। মেয়েটাকে ছেলেকে দেখানো দরকার। আর মেয়েকেও জোর করে বিয়ে আপনি দিতে পারেন না, কারণ মেয়েরও তো একটা ব্যাপার আছে, আছে না? তার একটা জীবন আল্লাহ দিচ্ছে, সেও তো তার একটা পছন্দের ব্যাপার। তাকেও জিজ্ঞাসা করেন মা তোমার কি পছন্দ হয়েছে? ও যদি বলে আব্বা ঠিক আছে আলহামদুলিল্লাহ,